গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমার রেসিপি একটা মাটির আলুর রেসিপি। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। এই দেখো, মাটির আলু, বেগুন, সিম দিয়ে একটা সবজি হবে। তো এই যে এখানে কড়াইটা আমি বসিয়ে দিয়েছি। এবার কড়াইটা গরমও হয়ে গেছে, দিয়ে দেবো তেল। কড়াইতে তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কালো জিরে আর শুকনো লঙ্কা। এবার ফোড়নটা হয়ে গেলে সবজিটা দিয়ে দেবো। ফোড়নটা হয়ে গেছে, সবজিটা দিয়ে দেবো। লবণ, হলুদ দিয়ে এবার এইগুলোকে ভালো করে আমি ভেজে নেব। আমার সবজিটা ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি আদা বাটা। এবার দিয়ে আমি সবজিটাকে ভালো করে কষিয়ে নেব। নামানোর আগে আমি দিয়ে দেবো ভাজা জিরে গুঁড়ো। তাছাড়া আমি অন্য কোনো মশলা আমি এর মধ্যে ইউজ করবো না। তো এই আদাটাকে দিয়ে ভালো করে আমি কষিয়ে নিই। দেখো, আমার সবজিগুলো খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। দিয়ে দেবো গরম জল। তোমরা এরকমভাবে অবশ্যই মাটির আলু দিয়ে বাড়িতে আমার এই রেসিপিটা ট্রাই করে দেখো, আর আমাকে কমেন্টে জানিও যে তোমাদের কীরকম লাগলো। তো সবজিগুলোকে এবার আমি ভালো করে সেদ্ধ হতে দেবো। আমার ঝোলটা রেডি। আমি প্রথমে চিনি দিইনি, এখন চিনিটা দেবো, দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেবো। আর এর থেকে বেশি ঝোল শুকালে আবার এমনিতে এই ঝোলটা যখন ঠান্ডা হবে মাটির আলুতে আর একটু ঝোল টেনে দেবে। তো আমি এরকমই রাখবো। এবার নামিয়ে নিই। এই যে আমার সবজির ঝোলটা রেডি মাটির আলু দিয়ে। আমি নামানোর সময় একটুখানি ধনেপাতা দিয়েছিলাম। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। যারা ফেসবুক থেকে দেখবে আমার ফেসবুক প্রোফাইলটাকে ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখবে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।